हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल जैन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। आज हमारे टपिक होच्छे वेस्ट बेंगल सब इंस्पेक्टर प्रैक्टिस सेट 4 এবং তার সাথে যেসব রিসেন্টলি এক্সাম আছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, ফায়ার অপারেটর, পোস্টাল সার্কেল, রেলের গ্রুপ ডি, সেখানেও কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে লাস্ট অবধি পুরো প্র্যাকটিস সেটটা দেখবে। এবং এই ভিডিওটা ডিসক্রিপশনে কিছু জিকের আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই জিকেগুলোর লিঙ্কটাতে ক্লিক করে তোমরা জিকেগুলো একটু পড়ে নেবে। এক্সট্রা জিকে আরও 25টা জিকে দিয়ে রাখবো, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন, রাজতরঙ্গিনীর রচয়িতাকে? রাজতরঙ্গিনীর রচয়িতা হচ্ছেন কলহন। এটার অ্যান্সার আমরা সবাই জানি যে কলহন হচ্ছেন রাজতরঙ্গিনীর রচয়িতা। এর সাথে তোমাদের যেটা কোশ্চেন অ্যান্সার দিতে হবে যে তুলসী দাস এবং সন্ধ্যাকর নন্দী লিখিত একটি করে গ্রন্থের নাম তোমাদের কমেন্ট করে জানাতে হবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রিভিয়াস ক্লাসে আমরা এগুলো সব পড়েছি, আশা করি সবাই অ্যান্সার দিতে পারবে। নেক্সট প্রশ্ন দেখো, সচিন টেন্ডুলকার কত সালে অর্জুন পুরস্কার পান? দেখো সচিন টেন্ডুলকার অর্জুন পুরস্কার পেয়েছিলেন 1994 সালে, এবং তার সাথে জেনে রাখবে 1997 সালে তিনি পেয়েছিলেন রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। এবং স্পোর্টস ক্যাটাগরিতে ইন্ডিয়াতে সবথেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। এই প্রশ্নটা অনেকবার এসেছে দেখছি রিসেন্টলি এক্সামে, যে স্পোর্টসে সবথেকে কোন অ্যাওয়ার্ডটা সবথেকে হাইয়েস্ট, সেটা অ্যান্সার হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। তাহলে সেটা পেয়েছিলেন তিনি 1997-98 সালে। 97-98 সময় মিডিলে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল তাকে, ঠিক আছে, 1997 সালে। নেক্সট দেখো, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো, দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কে? দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবউদ্দিন আইবক। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। কোন ভিটামিনের অভাবে রিকেট হয়? আমরা সবাই জানি ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়। বান্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বান্দিপুর ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে কর্ণাটকে। নেক্সট দেখো, মীনাক্ষী টেম্পল বা মীনাক্ষী মন্দির নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মীনাক্ষী মন্দির তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুর কোথায়? মাদুরাই। অনেক সময় অপশানে মাদুরাই দেওয়া থাকে, তামিলনাড়ু দেওয়া থাকে না, তাহলে তামিলনাড়ুর মাদুরাইয়ে মীনাক্ষী মন্দির অবস্থিত। এবং তার সাথে জেনে রাখো উড়িষ্যার কোনাক শহরে সান টেম্পল মানে হচ্ছে সূর্য মন্দির অবস্থিত। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নিম্নলিখিত কোন সম্রাট অমিত্রঘাত নামে পরিচিত? দেখো এইটাতে কনফিউজ হয়ে যাবে না, বিম্বিসার হবে না বিন্দুসার হবে, এটার অ্যান্সার হচ্ছে বিন্দুসার। বিন্দুসার অমিত্রঘাত নামে পরিচিত। এই প্রশ্নটা অনেকজনে কনফিউজ হয়ে অপশানে ভুল অ্যান্সার করে দিয়েও চলে আসে, সেই জন্য নামটা একটু ভালোভাবে মুখস্থ করে নেবে। অপশান ডি হচ্ছে এটির অ্যান্সার। সূর্য সিদ্ধান্ত কার লেখা? সূর্য সিদ্ধান্ত হচ্ছে আর্যভট্টের লেখা। অপশান বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? আগের দিনে এই প্রশ্নটা আমরা দেখেছিলাম, প্রিভিয়াস ইয়ারের রেলের গ্রুপ দিতে এসেছিল। ডুরান্ড কাপ হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। তারপরে দেখো, ফিফা র্যাঙ্কিংয়ে কততম স্থানে রয়েছে ভারত? দেখো 2018 সালে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান হচ্ছে 97 হচ্ছে 2018 সালে ভারতের ফিফা র্যাঙ্কিং ফুটবলে, ঠিক আছে। নেক্সট দেখো, বজ্রপাতের দেশ কাকে বলা হয়? আমরা সবাই জানি বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। নেক্সট দেখো, অন্ধ্রপ্রদেশের রাজধানী এখন কোথায়? দেখো অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা আগে একসাথে ছিল, সেটা ভাগ হয়ে যাওয়ার পর অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হচ্ছে অমরাবতী, এবং হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানার রাজধানী, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, সেই জন্য কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। কোন বড় লাট ডাক টিকিটের প্রবর্তন করেন? আমরা সবাই জানি লর্ড ডালহৌসি ডাক টিকিটের প্রবর্তন করেছিলেন। নেক্সট দেখো, কোন ধরনের আকরিকে লোহার পরিমাণ কম থাকে? অ্যান্সার হচ্ছে সিডেরাইট। এই সিডেরাইট আকরিকে লোহার পরিমাণ কম থাকে, মানে এখানে তোমার 40-45% লোহা থাকে এর মধ্যে, ঠিক আছে। নেক্সট দেখো, এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দেবে, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন শহরে দ্বিতীয় কাশ্মীর বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে? ঠিক আছে, অপশন কি আছে? কালিম্পং, দার্জিলিং, মিরিক, কার্শিয়াং। এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে এটা তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি সবাই অ্যান্সারটা জানো, তাই তোমাদের জন্য এটা ছেড়ে দিলাম যে পশ্চিমবঙ্গে কোন শহরকে দ্বিতীয় কাশ্মীর বলা হয়। ঠিক আছে, আমি অপশন বলে দিচ্ছি, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। অপশন বি এবং অপশন সি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, কোনটা হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে দেখো, চেঞ্চু উপজাতির ভারতের কোন অঙ্গরাজ্যের বাসিন্দা? চেঞ্চু উপজাতিরা ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এইসব রাজ্যে এরা অধিবাসী, ঠিক আছে, বাসিন্দা। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। প্রথম সরকারি ভাষা কমিশনের সভাপতি কে ছিলেন?
প্রথম সরকারি ভাষা কমিশনের সভাপতি ছিলেন বিজি খের, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো 90-এর দশকে কোন ক্ষেত্রে বৃদ্ধির হার সবচেয়ে বেশি হয়েছিল? এটির অ্যান্সার হচ্ছে সেবা ক্ষেত্রে, সেবা ক্ষেত্রে সবথেকে বেশি বৃদ্ধির হার হয়েছিল। নেক্সট দেখো বিশ্বভারতী নতুন উপাচার্যকে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য, এই কথাটার অ্যান্সার সবসময় মনে রাখবে। বিশ্বভারতী নতুন উপাচার্য সেই হয় যে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী হয়। তাহলে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি হচ্ছেন বিশ্বভারতীর নতুন উপাচার্য। এর আগে যিনি ছিলেন, যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল তখন এ ছিল, যখন নরেন্দ্র মোদী হয়েছে নরেন্দ্র মোদী, তারপরে আবার যে আসবে সে হবে নতুন উপাচার্য। ঠিক আছে। বাদশাহী আংটি লেখককে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বাদশাহী আংটি লেখক হচ্ছেন সত্যজিৎ রায়, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। বদ্রীনাথ কোন দেবে পূজিত হয়, কোন দেবকে পুজো করা হয় বদ্রীনাথে? অ্যান্সার হচ্ছে নারায়ণ। শিব করে দিও না ভুল করে, শিব নয়, নারায়ণ দেবের পূজা করা হয় বদ্রীনাথে। নেক্সট দেখো শিবাজির তরবারির নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শিবাজির তরবারির নাম হচ্ছে ভবানী, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। রোম কোন নদীর তীরে অবস্থিত? এটার অ্যান্সার হচ্ছে রোম টিমার নদীর তীরে অবস্থিত, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। লেমন ডে কোন দেশের সংবাদপত্র? লেমন ডে হচ্ছে ফ্রান্সের সংবাদপত্র, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। তড়িৎ প্রবাহের একক কি? দেখো তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার এবং ওহম হচ্ছে রেজিস্ট্যান্সের একক। তোমরা এটা কমেন্ট করবে ভোল্ট কিসের একক, আশা করি সবাই জানো। তারপর দেখো দাড়ি কামানো দর্পণ কি প্রকার? দাড়ি কামানো দর্পণ বা আয়নাটি হচ্ছে অবতল দর্পণ, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো গান মেটাল কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু আমরা অনেকবার রিপিট করেছি। অ্যান্সার কি হচ্ছে সি, তামা, দস্তা, টিন, এই তিনটির মিশ্রণে তৈরি হয় গান মেটাল। নেক্সট দেখো টাইফয়েড দ্বারা মানব শরীরের কোন অংশ আক্রান্ত হয়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। টাইফয়েড দ্বারা মানুষের ক্ষুদ্রান্ত আক্রান্ত হয় এবং জন্ডিস দ্বারা আক্রান্ত হয় মানুষের যকৃৎ। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে কোন রোগের দ্বারা মানুষের চর্মে মানে হচ্ছে স্কিনের মধ্যে এফেক্ট করে, কোন রোগ? ঠিক আছে, আশা করি সবাই জানো অ্যান্সারটা, এবং সেটা কোন ভিটামিনের অভাব হয় সেটাও তোমরা, সেই প্রশ্নটা পরেই রয়েছে। দেখো স্কারবি কোন ভিটামিনের অভাবে হয়? আমরা সবাই জানি স্কারবি হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয়। নেক্সট দেখো সার্বিক দাতা বলা হয় কোন বিভাগের রক্তকে? সার্বিক, আমরা আগের দিন এই প্রশ্নটাও পড়েছিলাম, সার্বিক দাতা বলা হয় ও বিভাগের রক্তকে। এবং নেক্সট প্রশ্ন আদিনা মসজিদ কে নির্মাণ করেন? আদিনা মসজিদ নির্মাণ করেছেন সিকান্দার সাহা, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। লাইলা ঝড় ভারতের কোথায় দেখা দিয়েছিল? লাইলা ঝড় ভারতে দেখা দিয়েছিল তামিলনাড়ুতে, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো আন্নামালাই কি জাতীয় পর্বত? আন্নামালাই হচ্ছে একটি স্তূপ পর্বত, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা তোমাদের একটু বোঝাতে হবে, দেখে না, ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে টানা হয়েছে? দেখো আমরা সবাই জানি বা পড়েছি ডুরান্ড লাইন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে টানা হয়েছে, কিন্তু এখানে অপশনে দেখো আফগানিস্তান এবং পাকিস্তান কোথাও অপশনে নয়, একটা আছে কোনোটি নয়, অপশন ডি। কিন্তু এখানকার অ্যান্সার হবে কোনটা বলো তো? এটা এখানে অ্যান্সার হবে ভারত ও আফগানিস্তান। দেখো ডুরান্ড লাইন যখন টানা হয়েছিল, যত সম্ভব 1895 সালে যত সম্ভব এটা টানা হয়েছিল, তখন কিন্তু পাকিস্তান ভারতের একটা অংশ, ভারতের সাথেই অংশ ছিল, তখন কিন্তু পাকিস্তান ভাগ হয়নি। তাহলে তখন যখন টানা হয়েছিল ডুরান্ড লাইন, তখন কিন্তু সেটা ভারত ও আফগানিস্তানের মধ্যে টানা হয়েছিল, যেটা বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তান হয়ে গেছে, কিন্তু তখন ছিল ভারত ও আফগানিস্তান। ঠিক আছে, তাহলে এই অপশন থাকলে অপশন বিটা অ্যান্সার হবে। ঠিক আছে, ভুল করে অপশন ডি করে দিও না। অনেকজনকে কনফিউজ করার জন্য বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামে এরকম প্রশ্ন দিয়ে থাকে। তার সাথে জেনে রাখো ভারত ও পাকিস্তানের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেড ক্লিফ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, তাহলে এখানে বুঝতে পারলে যে অপশানে যদি ভারত ও আফগানিস্তান থাকে সেটা হবে অ্যান্সার হবে ডুরান্ড লাইন। সবাই উইকিপিডিয়াতেও সার্চ করে দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো ডেট্রয়েট কী জন্য বিখ্যাত? আমরা সবাই জানি ডেট্রয়েট হচ্ছে মোটর গাড়ি নির্মাণের জন্য বিখ্যাত, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখে নাও জজিলা পাস কোন দুটি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে? জজিলা পাস হচ্ছে লে লাদাখ ও শ্রীনগর, এই দুটি জায়গার মধ্যে সংযোগ স্থাপন করে। নেক্সট দেখো গৌতমী কোন নদীর শাখা নদী? গৌতমী হচ্ছে গোদাবরী নদীর শাখা নদী।
তারপরে দেখো সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সর্দার সরোবর প্রকল্প গড়ে উঠেছে নর্মদা নদীর উপর এবং এটা হয়েছে গুজরাটে। ঠিক আছে, এমনও প্রশ্ন আসে যে সর্দার সরোবর প্রকল্প কোন রাজ্যে গড়ে উঠেছে, অ্যান্সার কী হবে, গুজরাট। তারপরে দেখো ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত, ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি অবস্থিত হচ্ছে পুনে মহারাষ্ট্রতে, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত, আমরা সবাই জানি ইন্ডিয়া গেট হচ্ছে দিল্লিতে অবস্থিত। তোমরা এটা কমেন্ট করবে গেটওয়ে অফ ইন্ডিয়া সেটা কোথায় অবস্থিত, সেটা তোমরা কমেন্ট করবে। কাজিরাঙ্গা জাতীয় অরণ্য কোথায় অবস্থিত, আমরা সবাই জানি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে হয়, এটির অ্যান্সার হচ্ছে 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে হয়। নন্টে ফন্টে চরিত্রের সৃষ্টিকর্তা কে ছিলেন, নন্টে ফন্টে চরিত্রের সৃষ্টিকর্তা ছিলেন নারায়ণ দেবনাথ, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো মাই মিউজিক মাই লাইফ কার লেখা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই বছর আসার মতো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা অ্যান্সার হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্করের লেখা হচ্ছে মাই মিউজিক মাই লাইফ। নেক্সট দেখো ইমন রাগ কোন সময়ে গা হয়, ইমন রাগ গা হয় সন্ধ্যাবেলায়, সন্ধ্যাকালে গা হয় ইমন রাগ, অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো জুবিন মেহতা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, জুবিন মেহতা হচ্ছে বেহালা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো কথাকলি কোন স্থানের নৃত্য, আমরা সবাই জানি এটার জন্য তোমাদের সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম ড্যান্স ফর্মে, কোনটা কোথাকার ড্যান্স ফর্ম, অ্যান্সার কি কথাকলি হচ্ছে কেরালার ড্যান্স ফর্ম। ঠিক আছে, নেক্সট দেখো এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দেবে, প্রশ্নটা কি না সুচিত্রা সেন অভিনীত প্রথম বাংলা ছবি, প্রথম বাংলা ছবির নাম কি যেটা সুচিত্রা সেন অভিনীত করেছিল, অপশনগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে এটা তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, নাহলে আমি যখন পিডিএফটা তোমাদের দিয়ে দেবো সেখানে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। তারপরে দেখো কাকে বলা হতো এশিয়ার মুক্তি সূর্য, এশিয়ার মুক্তি সূর্য বলা হতো ইন্দিরা গান্ধীকে, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তাহলে আজকেও আমরা টোটাল 50টি কোশ্চেন ডিসকাস করলাম, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, দুটি প্রশ্নের অ্যান্সার দিতে বলেছি সেই দুটি প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, এবং তোমাদের যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি অবশ্যই সেটা কমেন্ট করবে, আমি সেটা তাহলে অ্যান্সারটা চেক করে পিডিএফটা ঠিক করে দেবো। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।